আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমরা তারই প্রশংসা করি একমাত্র, এবং তার কাছেই সাহায্য চাই একমাত্র, এবং তার কাছেই ক্ষমা চাই একমাত্র। তিনি ক্ষমার যোগ্য, ক্ষমা করার করার যোগ্যতা রাখেন। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন, কেউ তাকে গোমরাহ করতে পারে না। আর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন, কেউ তাকে হেদায়েত করতে পারে না। অতএব আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই, এবং সবচেয়ে বড় সাহায্য আল্লাহর কাছে হলো হেদায়েত চাওয়া। আমরা সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, মাবুদ নাই, ক্ষমতা নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রেরিত বান্দা। আমরা আলাপ করছি আল্লাহর মেহেরবানিতে একত্রিত হয়েছি আল্লাহ সৃষ্টির বৈচিত্র্যের উপরে 11 নম্বর হালকা এই সিরিজে। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য, সৌন্দর্য, নিপুণতা। যখন ছবিগুলো দেখবেন, তখন এই কথাগুলো মনে রাখবেন। গাছের ছবি দেখাবো। গাছ তো সবসময় আমরা দেখি, কিছু অন্য ধরনের গাছ যা আমরা দেখি না। আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, এগুলো তো আমরা দেখি, লিচু গাছ। এর বাইরে তো তখন মনে রাখবেন এই কথাগুলা, যে আল্লাহর সৃষ্টির কত বৈচিত্র্য, কত সৌন্দর্য, কত নিপুণতা, কত সূক্ষ্মতা, কত জটিলতা, কত অদ্ভুত। পৃথিবীতে প্রায় 73,000 গাছ, বিভিন্ন প্রজাতির গাছ। 73,000 গাছ না, আমি ভুল বললাম। বিভিন্ন 73,000 প্রজাতির গাছ। আম গাছ একটা, জাম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, আপেল, অরেঞ্জ, ইত্যাদি ইত্যাদি। এরকম 73,000। কতগুলো আম গাছ কেউ বলতে পারবে না, কতগুলা জাম গাছ কেউ বলতে পারবে না, কতগুলা নারিকেল গাছ কেউ বলতে পারবে না। তো যদি আমরা যেটাকে বলে ঝোপ ঝাপড়া গাছ, মানে তো আপনি জানেন যে শিকড় আছে, একটা কি বলে, একটা গোড়ালি আছে, ডালা প্রশাখা আছে, শাখা প্রশাখা আছে। বিশেষত গোড়ালি আছে, ট্রাঙ্ক, ট্রাঙ্ক অফ দ্য ট্রি। 73,000 মতো, যেগুলো লিপিবদ্ধ করা। তো ঝোপঝাড় বিভিন্ন ধরনের, আহ, এগুলা ধরলে পরে সংখ্যা অনেক বেড়ে যায়। রেকর্ডেড, লিস্ট করা প্রায় 3,80,000 মতো গাছ এবং গাছপালা, উদ্ভিদ 3,80,000 মতো তালিকাভুক্ত। আর অনুমান করা হচ্ছে 4,35,000 প্রজাতির উদ্ভিদ, গাছপালা সহ উদ্ভিদ আছে।
4,35,000 এই সংখ্যাটা যখন আমি প্রথম খেয়াল করি 48 বছর আগে, তখন ছিল 1 লক্ষ। 1 লক্ষ থেকে বেড়ে 4,35,000 হয়েছে এখন 48 বছরে। আরো কত বাড়বে আল্লাহ জানে। এমন জায়গা আছে যেখানে অনেক গাছপালা, উদ্ভিদ, সেগুলা বৈজ্ঞানিকরা লিপিবদ্ধ করে নাই। সমুদ্রের তলায় কত ধরনের গাছপালা আছে আমাদের ধ্যান ধারণার বাইরে। একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সংখ্যার দিক দিয়ে। এবং এটাও মনে রাখি আমরা যে যত উদ্ভিদ আছে তার 3/1 এর সংখ্যা, মনে করেন এক প্রজাতির উদ্ভিদ এর সংখ্যা হয়তো 5টারও কম, যা বৈজ্ঞানিকদের চোখে এসছে, 5টারও কম। এরকম 3/1 এই যে 3,80,000 যেগুলা নথিভুক্ত, রেকর্ডেড, তার মধ্যে হয়তো 1,25,000 মতো, 1,30,000, 1,30,000 যেগুলার যেগুলার এক একটার সংখ্যা 5-এর কম। 5টা ওরকম উদ্ভিদ নাই হয়তো, বাকিগুলার সংখ্যা আরো বেশি, কোনটার সংখ্যা অনেক বেশি। আর আরেকটা কথা, পৃথিবীতে 3 ট্রিলিয়ন, অর্থাৎ 30 লক্ষ কোটি গাছ আছে বলে অনুমান করা হয়। এই সংখ্যা কেউ সঠিকভাবে বলতে পারবে না। আল্লাহর পৃথিবীতে যে কত গাছ আছে, সব ধরনের গাছ, গাছপালা, এটা শুধু গাছ নাকি উদ্ভিদ সেটা আমি, ওখানে লেখা ছিল গাছ, তো উদ্ভিদের সংখ্যা এর মধ্যে সম্ভবত নাই, শুধু শুধু গাছ। 30 লক্ষ কোটি। 30 লক্ষ কোটি মানে 1 কোটি, 100 কোটি, 1,000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি, তাহলে বুঝতে পারছেন যে 1 লক্ষ কোটি কত। 1 কোটি, এভাবে 1,000, এভাবে 10,000, 1 লক্ষ কোটি। বাংলাদেশ থেকে একজন ব্যক্তি সম্বন্ধে বলা হয়, বাকিদের হিসাব তো আমি পাই নাই, আমি হয়তো বেরিয়েছে, আমি জানি না। এক ব্যক্তির সম্বন্ধে বেরিয়েছে, বিভিন্ন ব্যাংক কবজা করে 1.5 লক্ষ কোটি টাকা উজাড় করে নিয়ে গিয়েছে, পাচার করে দিয়েছে। 1.5 লক্ষ কোটি। ব্যাংকে কারা টাকা জমায়? অনেক অনেক গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবার, বড়লোকের টাকাও আছে। উজাড়। দেশপ্রেমী তারা, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, মানুষকে উজাড় করে নিচ্ছে এবং সরকার সাহায্য করছে বলে সরকারের মানুষদেরকেও সে টাকা খাইয়েছে। এই 1.5 লক্ষ কোটির মধ্যে অর্ধেকই নাকি সরকারের মানুষদেরকে, উপরের লেভেলের মানুষদেরকে খাইয়েছে। হিসাব হবে, এগুলা হিসাবের বাইরে যাবে না। এই জন্য কেমত হতে হবে দুনিয়াতে, হয়তো হয়তো এই টাকা উদ্ধার করা যাবে না, আল্লাহ জানে, আল্লাহ তাআলাই জানেন। কিন্তু এটার এক একটা অন্যায়ের হিসাব হবে এবং বদলা হবে, এক একটা অন্যায়। কেমত এই জন্য হতে হবে, কারণ দুনিয়াতে সব বিচার তো হবে না, তো সব অন্যায়ের বিচার তো হবে না। আপনাকে কেউ গালি দিল, আপনার প্রতি অন্যায় করলো, আপনি তো সঠিকভাবে জানেনও না যে কে এগুলা করছে।
সেটা কি বিচার হবে না নাকি? আপনাকে দুনিয়াতে ধৈর্য ধারণ করে থাকতে হবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু একটা সময় আসবে যখন আপনি এটার প্রত্যেকটা অন্যায় কথা বা অন্যায় আচরণ বা অন্যায় ব্যবহার, কটূক্তি, প্রত্যেকটার বদলা দিতে হবে সেই ব্যক্তিকে। তার নেকিতে তো কুলাবে না, অনেকের নেকিতে কুলাবে না, নেকি দিতে হবে আর কি আপনাকে। তো অনেকের নেকিতে তো কুলাবে না, এত বেশি অন্যায় করেছে তারা। আর যে 1.5 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, সে সে তার কি নেকি আছে? তো আপনার গোনা তার উপরে চাপানো হবে। অর্থাৎ অর্থাৎ আপনি নিষ্পাপ হয়ে যাবেন সম্ভবত। আল্লাহ তাআলা ভালো জানেন। তো 1.5 লক্ষ কোটি না, 10 লক্ষ কোটি না, 20 লক্ষ কোটি না, 30 লক্ষ কোটি গাছ আছে বলে অনুমান করা হচ্ছে। এটা কোনো কোনো তেমন কিছু গুরুত্ব দেওয়ার নাই, কারণ এটা সঠিক সংখ্যা না। এটা কেউ ধারণা করতে পারে না। আর উদ্ভিদ ধরলে পরে গাছরা গাছরা কত হবে সংখ্যা, এটা আল্লাহ আল্লাহ তালাই জানেন। আচ্ছা, তো এরপরে আমি যা করব, এটা হলো যে আপনাদের 43টা ছবি দেখাবো বিভিন্ন গাছের, আহ, দু জায়গার থেকে পাওয়া। দুটো কালেকশন ছিল, সেখান থেকে আমি নিয়েছি। এগুলো কিন্তু কপি পেস্ট করতে অনেক সময় লাগে, আর কপি পেস্ট করলে সঠিক একদম এইভাবে আপনি যেভাবে দেখছেন এইভাবে আসে না। আমাকে তারপরে ওরে আল্লাহ কসরত করতে হয় এটাকে ঠিক এইভাবে আনার জন্য। তো তার মানে 43টার পিছনে যে কত সময় গিয়েছে আমি আপনাদের বলতে পারবো না। একদিনে হয় নাই, অনেক কয়দিন ধরে আমি করেছি এটা, আপনাদের জন্য করেছি, যাতে করে আপনারা সেই বৈচিত্র্যময় সৌন্দর্য গাছের মাধ্যমে, আল্লাহ তাআলার সৃষ্টির নিপুণতা গাছের মাধ্যমে, আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য, কি বলে, আম, আহ, সৌন্দর্য, নিপুণতা, নিখুঁত সৃষ্টি গাছের মাধ্যমে আপনারা দেখতে পারেন, জটিল সৃষ্টি গাছের মাধ্যমে আপনারা দেখতে পান। সেই জন্য সেই সময়টা আমি দিয়েছি। তো পরে আমি দেখলাম কালকে রাত্রে, আচ্ছা দেখি ভিডিওর মধ্যে কি কি আছে। ইউটিউব ভিডিওতে দুটো ভিডিও পেলাম, আর সময় পাইনি দেখার। আমি দেখলাম যে আমার এখানে কালেকশনে যা আছে সেই দুটো ভিডিওতে প্রায় তাই আছে বলতে গেলে, হয়তো একটা দুটো আলাদা। প্রত্যেকটাতে 15টা করে গাছ, বিভিন্ন জাতির গাছ ছিল ভিডিওতে, 15টা করে, 30টা না। ওই দুটার মধ্যে অনেক কমন আছে। তো তার মধ্যে আমি যা এখানে আপনাদের সামনে 43টা যে ছবি, তার মধ্যে হয়তো হয়তো 30টা বিভিন্ন জাতির গাছ এর মধ্যে আছে, কিছু কমন আছে। তো তো বেশিরভাগই কমন আমি যা আহ, বের করেছি অন্যান্য জায়গা থেকে। তো ভিডিওতে দেখলাম আমি বেশিরভাগই কমন। তো এই গাছটা চৈনিক, চাইনিজ জিঙ্কো বা গিঙ্কো, আল্লাহ জানে এটার উচ্চারণ কি হবে। এটা আহ, শক্তির জন্য মানুষ এটার আহ, ইয়ে খায়, আহ, গাছরা, অথবা এর থেকে জুস জুস বের করে, এর থেকে সার, তরল তরল পদার্থ বের করে খায়। 1400 বছরের পুরানা এই গাছটা ধারণা করা হচ্ছে, 1400 বছর ধরে আছে। ওই একই গাছ, কিন্তু অন্য জায়গায়, এক লাইনে, একটার পর একটা। এর থেকে হলুদ আর কি হতে পারে? আর আর এর থেকে সুন্দর আর কি হতে পারে? এটা আরেক জায়গায়, অস্ট্রেলিয়া এবং আফ্রিকায় পাওয়া যায়। গাছের গাছের কি অদ্ভুত আহ, এর 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 আহ, সৃষ্টি দেখেন। আমাদের দেশের গাছ আর এই গাছ তাল গাছের মতো কিছুটা, কিছুটা হলেও হালকা মিল আছে, যে উপরে সব ওই ইয়েগুলা, লতা পাতা, কিন্তু নিচে মোটা গোড়ালি এবং অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ। এবং এই গোড়ালি, যেই যেই ট্রাঙ্ক বলে,
সম্ভবত গোড়ালি বাংলাদেশে, বাংলায়। এই গোড়ালির মধ্যে একটা গাছ 1,20,000 লিটার লিটার পানি ধারণ করতে পারে খরা মৌসুমের জন্য। যখন বৃষ্টি হয় তখন এই এই গাছের ইয়ের মধ্যে, গোড়ালির মধ্যে 1,20,000 লিটার পানি ধারণ করে রাখে খরার জন্য। তেমন এক বছর, তারপরের বছর, তারপরের বছর যদি বৃষ্টি নাও হয়, তবু এই গাছটা টিকে থাকবে। তার মানে এটার যে গোড়ালি, এটা এটা চওড়া হতে পারে, আরো সংকীর্ণ হতে পারে, আরো চিকন হতে পারে। একই ধরনের গাছ, একই ধরনের গাছ বিভিন্ন সময় বিভিন্ন রকম লাগে। সূর্যের আলোর কারণে এটার বৈচিত্র্য আলাদা হয়ে যায়। আফ্রিকা, অস্ট্রেলিয়া থেকে এটা হলো আমেরিকা। এই গাছটা একজন আমেরিকান জেনারেলের নামে, শার্মান, জেনারেল শার্মান এই গাছের নাম। আপনি দেখেন অন্যান্য আশেপাশের যে গাছ, একই একই ধরনের গাছ আছে, সিকোয়া, এগুলার বাংলা নাম নাই, যেহেতু বাংলাদেশে নাই এরকম গাছ। 2,400 থেকে 2,800 বছরের পুরানা গাছ। এবং গাছ দেখলে আপনি বুঝতে পারবেন যে কত মজবুত এটার কাঠ, কত মজবুত হবে এটার কাঠ, এবং কত গভীরে গিয়েছে এটার শিকড়, যেটা দাঁড়িয়ে আছে অনেক উঁচু, হয়তো 100 মিটার হবে, 100 ফিট, 100 ফিট, 30 মিটার মতো। এই গাছটা, আর একটা গাছ আপনি দেখতে পাচ্ছেন একটু দূর থেকে নেয়া, কারণ এই গাছের পুরা দৈর্ঘ্যটা এই ছবির মধ্যে আনতে চেষ্টা করেছে। গাছের উপরে বরফ জমে আছে, নিচেও বরফ মাটিতে, এবং গাছটা প্রায় 250 ফিট, 250 ফিট, 73 মিটার। এবং এটার গোড়ালি, এটার গোড়ালি 100 ফিটের ফুটের 100 ফিট, 100 ফিট চারিদিকে, চারিদিকে 100 ফিট সার্কামফারেন্স বলে, পরিধি সম্ভবত বাংলায়। তৃতীয় বৃহৎ সিকোয়া গাছ। এবং এই গাছের একেবারে উপরের দিকে একটা মানুষ আছে, একটু কাছাকাছি ইয়ে করলে দেখা যাবে, কিন্তু এই ছবিটা হয়তো বুঝতে পারবেন না। এবং নিচে একজন মানুষ দাঁড়িয়ে আছে। এই গাছটা ইয়েমেন এর একটা দ্বীপ, দ্বীপের মধ্যে। ইয়েমেন হলো সৌদি আরব বা মক্কা মদিনার দক্ষিণে, একদম দক্ষিণ প্রান্তে, তার একটা দ্বীপের মধ্যে, উল্টা ছাতার মতো দেখতে। ড্রাগন ব্লাড এটার নাম, কারণ এটাকে কাটলে পরে রক্তের মতো কিছু আহ, রস বেরোয়, কাটলে পরে রক্তের মতো রস বেরোয়। একই গাছ, আরো অনেক বেশি। বৈচিত্র্য দেখেন। আরেক ধরনের গাছ, পান্ড, 80,000 বছর এর পুরানা গাছ, 80,000 বছর। এটা কোথায় সেটা আমি রেকর্ড করি নাই, কোথায় এটা পাওয়া যায়। এই গাছ আমেরিকায় পাওয়া যায়। ওক, 500 বছরের পুরানা, একদম অন্য ধরনের মাটিতে এর ডালপালা।
পৌঁছে গিয়েছে, উপরেও আছে মাটিতেও আছে। এবং কত আঁকা বাঁকা ডালপালা, কত মোটা গোড়ালি, কত সবুজ, কত অদ্ভুত। এবং একই গাছ আমেরিকার পূর্ব প্রান্তে অ্যাঞ্জেল ওক, এবং একই গাছের সারি সারি সারিবদ্ধভাবে আমেরিকার পূর্ব প্রান্তে। আরেক ধরনের গাছ সিল্ক কটন ট্রি। সিল্ক কটন ট্রি বহুত চওড়া গোড়ালি, মজবুত গোড়ালি, দেখে বোঝা যায় কাঠ বহুত মজবুত হবে, শক্ত হবে। মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উত্তর অঞ্চলে পাওয়া যায়। দক্ষিণ আমেরিকার উত্তর অঞ্চলে এবং মধ্য আমেরিকায়। এই যে এই গাছগুলা রোডনডেরন, রোডোডেনড্রন। অদ্ভুত নাম। পূর্ব এশিয়া এবং আমেরিকা পাওয়া যায়। এবং এই একই গাছের একটা গাছ, এটা কানাডায় একটা বাড়ির সামনে। ফুলের থেকে পাতা কম, তার মানে পাতা থেকে ফুল অনেক বেশি। এবং ফুলের রং দেখেন একই গাছে বিভিন্ন, সাদার থেকে লাল পর্যন্ত, এবং বিভিন্ন সাদা, গোলাপি, লাল, বা এটা লাল বলবেন কি না জানি না। 125 বছরের পুরানা। এর থেকে অদ্ভুত গাছ হয়তো হয় না। গাছের যে গোড়ালি অনেক দীর্ঘ, প্রায় 250 ফুট, 75 মিটার, 250 ফুট মতো। কিন্তু তার থেকেও অদ্ভুত হলো এটার রং। এটার যে বাকলার বিভিন্ন রং, সেজন্য এটাকে রংধনু ইউক্যালিপটাস বলা হয়। ইউক্যালিপটাস বাংলাদেশেও পাওয়া যায় আজকাল। রংধনু ইউক্যালিপটাস ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। পাপুয়া নিউ গিনি ইন্দোনেশিয়ার পাশের একটা দেশ, বাংলাদেশ থেকে 3 গুণ বড়। তো নামও শুনেন নাই। এই প্রথম এদের ক্রিকেট দল বিশ্বকাপ খেলা যে হলো কিছুদিন আগে, এটা মনে হয় 2020, এদের দল খেলে ওটা প্রথম প্রথম এই খেলায় খেলে বিশ্বকাপ। ফিলিপিনে পাওয়া যায়। তো এই দেশগুলা প্রশান্ত মহাসাগরের মধ্যে। 250 ফুট উঁচু, 75 মিটার। রংধনুর সব কয়টা রং নাই, কম বেশি লাল, কম বেশি লাল, বেগুনি, সবুজ এবং অরেঞ্জ কালার, অরেঞ্জ, কমলা কমলা রং। এই একটা, মানে যে কোনো একটা গাছ দেখলেই আল্লাহ সম্বন্ধে বিশ্বাস দৃঢ় হওয়া উচিত, যে আল্লাহ ছাড়া, একজন সৃষ্টিকর্তা ছাড়া এইভাবে অটোমেটিক্যালি নিজের থেকে হতেই পারে না। এই একটা কথা মনের মধ্যে আসা উচিত। আর একটা কথা আসা উচিত যে আল্লাহ তাআলা কত অদ্ভুত সৃষ্টিকর্তা।
সৃষ্টির মধ্যে এত বৈচিত্র্য সব দিক দিয়ে, আকার আকৃতি, রং, সৌন্দর্য, সংখ্যা। একই গাছ দেখেন, তারতম্য দেখেন রঙের। এটা হাওয়াই থেকে নেয়া। এটাও প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ, কাছাকাছি রং। প্রশান্ত মহাসাগরের কোন দ্বীপ হতে নেয়া। পাইন গাছ বিশেষ করে আমেরিকায় হয়, কানাডায় হয়, এবং মাত্র 126টা প্রজাতি, 26, 130 মতো প্রজাতি। ম্যানগ্রোভ, গরান গরান গাছ, সুন্দরবন এই গরান গাছে ভর্তি। এটা সম্ভবত সুন্দরবন থেকে নেয়া না। এবং দেখেন এটার বৈশিষ্ট্য হলো যে এর আহ, যে শিকড়, শিকড়ের বেশ কিছুটা অংশ মাটির উপরে দেখা যায়। জাপানি চেরি গাছ, এর থেকে ঠিক এই গাছ থেকে কি না, কিন্তু এই ধরনের গাছ থেকে এক ধরনের অত্যন্ত সুস্বাদু জামের মতো অনেকটা ফল হয়। জাপানের জাতীয় ফুল, যে ফুলটা দেখছেন আপনি, জাপানের জাতীয় ফুল চেরি। এটা আরেক ধরনের চেরি গাছ, কিন্তু তিব্বতে, তিব্বত, বাংলাদেশের উত্তরে। কত তফাৎ দেখেন। কিন্তু ঠিক সেই ফুলের সময় এটা এটা নেয়া না ছবিটা। ক্যানন বল গাছ, ক্যানন বল মানে হলো কামানের যে গোলা, গোল গোল গোলা হতো আগে, ব্যবহার করতো, সেই কামানের গোলার মতো ফল। খুব সুস্বাদু না, তাই মানুষ কমই খায়, জন্তু জানোয়ারদের দেয়া হয়। মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় ক্যানন বল। এটা আপনারা হয়তো চিনতে পারছেন, বাঁশ ঝাড়, কিন্তু দেখে বিদেশি মনে হয়, জাপানি। আমেরিকায় সাইপ্রেস গাছ, আমেরিকায় এলম গাছ, সবুজ পাতা থেকে শুরু করে হলুদ হয় আস্তে আস্তে পাতা, এখন হলুদ হচ্ছে অনেক পাতা। যত আস্তে আস্তে শীত পড়বে তত হলুদ হতে থাকবে, তারপরে আহ, একটু অরেঞ্জ কালার, কমলা রঙের দিকে, তারপরে লালের দিকে, তারপরে গাঢ় লাল হবে, তারপরে পাতা পড়ে যাবে। আবার পরের বছর সবুজ থেকে শুরু হবে যখন শীত শেষ হবে। গাছের সম্বন্ধে আমি কিছু লিখি নাই, কেন লিখি নাই খেয়াল নাই, ওই সময় হয়তো খেয়াল করতে পারি নাই। আরো কিছু বিভিন্ন ধরনের গাছ, এটার নাম হলো উইস্টেরিয়া। এটা তিনটে উদাহরণ আছে এখানে। উইস্টেরিয়া, উইস্টেরিয়া 144 বছর পুরানো। এটা জাপানে, আগেরটা কোথায় সেটা বলতে পারবো না। এটা জাপানে। কত কি অদ্ভুত ভ্যারাইটি আল্লাহর সৃষ্টিতে, আর সৃষ্টির মধ্যে। এবং রং দেখেন, রং কোত্থেকে আসবে একটা জিনিস নিয়ে যদি আপনি চিন্তা করেন, যে রং আসলো কোত্থেকে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। সৌন্দর্য কোত্থেকে আসলো। আর এই ইয়েগুলা গোড়ালিটা দেখেন কেমন পেঁচানো,
ডালপালা কেমন পেঁচানো। মানে আল্লাহর সৃষ্টির মধ্যে কত বৈচিত্র্য। একই গাছ, উইস্টেরিয়া, এটার নিচে যে জায়গা, মানে এটা যে পুরা জায়গা দখল করে, প্রায় প্রায় আধা একর, 1.5 বিঘার মতো জায়গা দখল করে। গোড়ালি দেখেন কত পেঁচালো। এবং এই পাতার জায়গায়, এটা কি বলবেন, এটা ফুল নাকি পাতা, কিন্তু গোলাপি। এবং গোলাপির কত শেড দেখেন, অসীম শেড। শেডের বর্ণ, বর্ণের তারতম্য, এ যেন কোনো শেষই নাই। হালকা থেকে শুরু করে গাঢ় আহ, আহ, গোলাপি। মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। এটা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার আরো আহ, 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 দক্ষিণে এবং পূর্ব দিকে, অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডের একটা প্রান্তে এই গাছগুলো পাওয়া যায়, যেখানে সারাক্ষণ কম বেশি ঝড় হতে থাকে, ঝড়। তো মনে হচ্ছে এই সময় ঝড়, কিন্তু এই সময় ঝড় না। যে দেখেন, গবাদি পশু বিচরণ করছে। তো যেহেতু প্রায় সবসময় ঝড় হয়, তো ঝড় হলে যেরকম হতে পারে সেরকমই থাকে এই গাছটা, সেরকম অবস্থায় থাকে, যাতে উপড়ে ফেলতে না পারে ঝড়, এর উপর দিয়ে চলে যায়। মেপল গাছ, মেপল গাছটা ঠিক এরকম না। এটা পাতাটা একটু অন্যরকম, একটু অন্যরকম পাতা, যেটা গতবার দেখিয়েছিলাম আমি। কিছু পাতা পড়েছিল মাটির উপরে, মেপল গাছের পাতা বিভিন্ন রঙের। তো মেপল হলো কানাডার জাতীয় গাছ। এটা হলো জাপানি মেপল, কিন্তু আমেরিকার পশ্চিম প্রান্ত থেকে নেয়া। জাপানি মেপল আমেরিকার পশ্চিম প্রান্তে লাগানো। এটাও প্রায় একই জায়গায় একই প্রদেশে লাগানো গাছ, এক লাইনে। মেপল, এটা আমার কাছে মনে হয়, কাছাকাছি ছবি দেখেছিলাম, কৃষ্ণচূড়ার মতো, কিন্তু ব্রাজিল, কৃষ্ণচূড়ার মতো। নাম ফ্ল্যামবয়েন্ট। মনে মনে হচ্ছে জানো যে এটা কবিতার মতো আছে, কৃষ্ণচূড়ার উপরে, আমার মনে পড়ছে না। আগুন ধরেছে এ ধরনের। বিচ গাছ, মনে হচ্ছে যে শ্যাওলার মতো, ঝুলন্ত শ্যাওলা, গাছের ডালে ডালে, অদ্ভুত সবুজ রং। বিচ গাছ কিন্তু আবার একটু অন্যরকম। এশিয়াতে হয়, বিলাতে হয়, উত্তর আমেরিকাতে হয়। এগুলোর ডালপালা আবার অন্যরকম, বহুত পুরানা, বুঝাই যাচ্ছে গোড়ালি দেখে। জাকারান্দা, নীল জাকারান্দা, মানে পাতার থেকে ফুলই বেশি। দক্ষিণ আমেরিকায় একই গাছ। দক্ষিণ আফ্রিকায় জাকারান্দা। এটা হলো আরেক ধরনের গাছ, ডার্ক হেজেস। গাছের নাম হলো হেজেস। ডার্ক, কারণ অন্ধকার আচ্ছন্ন করে ফেলে ওই জায়গাটা। সূর্যের আলো আছে কিন্তু এত বেশি ডালপালা, দুপাশে গাছ, মধ্যে রাস্তা, এত বেশি ডালপালা যে সূর্যের আলো আসতে পারছে না ঠিক মতো, অন্ধকার আচ্ছন্ন।
একই গাছ, আয়ারল্যান্ডে, দুটোই আয়ারল্যান্ড থেকে নেয়া। এগুলা প্রায় 200-300 বছর পুরানা। আজকে এইটুকু, সময়ও শেষ। আমি সম্ভবত আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো, যার মধ্যে এই যা যে কটা, হয়তো 20টার মতো হবে, 43টাতে 25টা বিভিন্ন ধরনের গাছ হবে। তার মধ্যে কিছু কিছু আপনারা দেখতে পাবেন ছবির মানে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ সামনের বার। আশা করছি আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। এখানে কিছু মেসেজ আছে। আহ, প্রথম মেসেজ, মঈন আহমেদ, তার সন্তান তানজিম এর জন্য আমি খবর জানতে চেয়েছিলাম কেমন আছে। সুগার লেভেল খুব উঠানামা করছে, ফিনল্যান্ডে আছে, দোয়া করবেন তার জন্য, পড়াশোনা করতে গিয়েছে। আসসালামু আলাইকুম। দুটো কেন? দুটো মেসেজ কেন? আসসালামু আলাইকুম, আমার মামার সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত, মুন ইসলাম থেকে। নাম মীর মহিউদ্দিন। মীর মহিউদ্দিন সাহেবের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সুস্থ করেন এবং সবল করেন এবং সহায় হন, সদয় হন। আহ নাইমুর রহমান সাহেব, ভাই আম্মার সুস্থতার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনার আম্মাকে সম্পূর্ণ সুস্থ সবল করে দেন। ওনার নাম নুরুন নাহার খাতুন। আল্লাহ তাআলা সহায় হন, সুস্থ করেন। কাণ্ড বলা হয় বাংলায়। হেলালুন নাহার জানাচ্ছে কাণ্ড হলো কোনটা? কাণ্ড হলো কোনো কিছু একটা, যেটা আমি হয়তো বাংলাটা পাচ্ছিলাম না। তো আরো যারা গুরুতর অসুস্থ, তাদের মধ্যে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম। অত্যন্ত মানে এগুলো আমি অতি গুরুতর অসুস্থ ছাড়া আমি এই সোমবার এবং বুধবার আমি নাম উল্লেখ করি না, এবং নাম উল্লেখ না করলেও কিছু যায় আসে না, এটাও মনে রাখবেন। কারণ আল্লাহ তাআলা, আপনার মনে কি আছে, কার নাম আছে, বা আপনি আছেন অসুস্থ, সেটা আল্লাহ তাআলা জানেন। আপনার হাত উঠেছে, আল্লাহ তাআলা সেইভাবে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমি নাম বলি আর না বলি তাতে আপনারা কিচ্ছু মনে করবেন না। সালেহা বেগমের চিকিৎসা চলছে, ক্যান্সার ট্রিটমেন্ট, এবং অতি অতি কঠিন অবস্থা করে দেয় শারীরিক অবস্থা। তার জন্য দোয়া করবেন। আহ, জনাব নাসির আহমেদের জন্য দোয়া করবেন, আরিফিন আহমেদের জন্য দোয়া করবেন, এনামুল হক সাহেবের জন্য দোয়া করবেন, এবং আহ, তানজিমের কথা বললাম। লুৎফুর রহমান এর ভাইয়ের জন্য দোয়া করবেন, ক্যান্সার ট্রিটমেন্ট চলছে। আর দোয়া করবেন আর দোয়া করবেন রাজিয়া খালার জন্য। ওনার ছানির সার্জারি হয়েছে, উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আপনারা যে ওনার জন্য দোয়া করেছেন গতবার। সার্জারি হয়ে গিয়েছে, আজকেই হওয়ার কথা ছিল, এবং উনি সার্জারি সফল। কিছু ব্যথা যেটা থাকার কথা ওটাই আছে। আর পরিশেষে আমি তিনজনের কথা নিয়ে থাকি, যারা আহ, সমস্যার মধ্যে, তাদের সমস্যা যাতে সমাধান আল্লাহ তাআলা করে দেন, সেটার জন্য দোয়া করবেন। সাদিয়া আফরিন, তাইতেনজির ভুঁইয়া এবং শরীফউদ্দিন পিকু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুটো তিনটে কথা আমি বলতে চাচ্ছিলাম। এক হলো যে এই নামাজ সম্বন্ধে গতবার বলেছিলাম, আজকে আবার আমি স্মরণ করাই। আহ, দেখেন, নামাজ আমাদের আল্লাহর প্রতি দায়িত্বের মধ্যে এটা দৈনন্দিন একটা দায়িত্ব, দিনে 5 বার। এবং নামাজ পড়লেই হলো না, নামাজ সুন্দরভাবে পড়তে বলা হয়েছে। এবং পড়লেই হলো না, তার অর্থ হলো যে নামাজ যদি আমার ঠিক না হয়, এটার হিসাব সবচেয়ে প্রথমে নেওয়া হবে কিয়ামতের দিন। সবচেয়ে প্রথম যে হিসাবগুলো হবে না, তার মধ্যে নামাজ, ফরজ নামাজ,
ফরজ নামাজ যদি ঠিক পাওয়া যায়, তো আর বাকি কিছু আল্লাহ তাআলা দেখতে চাইবেন না, যে বাকি ঠিকটা ঠিকই পাওয়া যাবে। এটার কারণে বাকি কেন ঠিক পাওয়া যাবে, নামাজ যদি ঠিক পাওয়া যায়, ফরজ নামাজ, এই জন্য যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে গোনাহ, ফাহশা ওয়াল মুনকার, আম, বেহায়াপনা এবং গোনাহ থেকে রক্ষা করে। বেহায়াপনা আগে বলছেন, যেটা গোনাহ, এবং তারপরে গোনার কথা আবার বলছেন সার্বিকভাবে। তো বেহায়াপনা এবং গোনাহ, ফাহশা ওয়াল মুনকার, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে বেহায়াপনা এবং গোনাহ থেকে রক্ষা করে। তো কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে আর ঘুষ খায়, নামাজ পড়ে আর হারাম কাজ করে, নামাজ পড়ে আর মিথ্যা বলে, নামাজ পড়ে আর ধোঁকা দেয়, নামাজ পড়ে আর অন্যায় করে, তার নামাজ হচ্ছে না, এতে কোনো সন্দেহ নাই যে তার নামাজ হচ্ছে না। তবে হতাশ হবেন না, আপনি হয়তো বেশিরভাগ গোনার থেকেই দূরে থাকেন। কবিরা গোনার কথাই বলছি, ছোটখাটো গোনা তো হয়ে যায় আমাদের দ্বারা, চেষ্টা করি না না করার জন্য, তারপরে হয়ে যায়। কিন্তু কিছু অভ্যাস হয়তো থাকতে পারে যেটা আমি কোনো মতেই ছাড়তে পারছি না। তো আপনি নামাজে অত্যন্ত মনোযোগী হন, পুরা নামাজে আমার জান দিয়ে দিব, তবু আমি নামাজ ঠিক করব। এইভাবে মনোযোগের সাথে আপনি বুঝতে পারেন আর না পারেন কি বলছেন না বলছেন, সেই কথাগুলোর উপর আপনি মনোযোগ দান করেন। এভাবে যদি আপনি নামাজ পড়তে থাকেন, আপনার যত যত অভ্যাস যেগুলো রাখা ঠিক না, সেগুলো আস্তে আস্তে দেখবেন আপনি আপনার ছুটে যাচ্ছে, গ্যারান্টি। আমি দুনিয়াদার মানুষ, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়ে সব গোনার থেকে দূরে ছিলাম না, এবং বিশেষ করে যেসব আয়াতের অর্থ জানেন সেগুলো পড়ার চেষ্টা করেন, তাহলে মনোযোগ আরো বেশি থাকবে। এবং যেগুলা ছোটখাটো সূরা যা মানুষ সাধারণত পড়ে থাকে, তার অর্থ আমরা তালিমের হালকায় 11টা সূরার অর্থ সহ আমরা, ব্যাখ্যা সহ, তফসির সহ 11টা সূরা, তারপর আমি বারবার সেগুলা আমি পোস্ট করে যাচ্ছি অর্থ সহ, 3 মাস 6 মাস অন্তর অন্তর, যাতে করে আপনারা দেখেন, যাতে করে আপনারা দেখেন এবং তার উচ্চারণ কিভাবে করতে হবে সেটাও আমি পোস্ট করে যাচ্ছি, যাতে করে আপনারা শুদ্ধ করতে পারেন উচ্চারণ। অর্থ ওলটপালট হয়ে যেতে পারে, এই খেয়াল রাখবেন, যদি শুদ্ধ করার চেষ্টা না করেন। এবং আপনি যদি চেষ্টা করেন, তো অবশ্যই আপনি শুদ্ধ করতে পারবেন। তারপরেও যদি ভুল থেকে যায়, গতবার বলছিলাম আমি দোয়ার পরে, জেনারেল সাইদের একটা প্রশ্নের উত্তরে জিজ্ঞেস করছিল যে আমার ভয় হয় যে আমি যে দোয়া পড়ি সেগুলা আমি সঠিকভাবে পড়ি কিনা। তো তার কথার উত্তরে আমি বলছিলাম যে একটা হাদিস এরকম আছে যে একটা মানুষ কোনো তেলাওয়াত করতে গিয়ে বা কোরআন শরীফ থেকে নামাজের মধ্যে পড়তে গিয়ে কোনো উচ্চারণে যদি ভুল হয়ে যায়, তো এক ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন, যার কাজ হলো আমি যে তেলাওয়াত করি তার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে সেটাকে সংশোধন করে আল্লাহ তাআলার সামনে পেশ করে। কিন্তু সেই ব্যক্তির জন্য যে চেষ্টা করে শুদ্ধ করার, আপনি যে বয়সের হন না কেন, আপনি শুদ্ধ করে আপনি তেলাওয়াত করার চেষ্টা করতে পারেন, আপনি তেলাওয়াত করতে পারেন, শিখতে পারেন, যদি আপনার সেই ইচ্ছা থাকে। এটাও আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি অনেক বয়সে আমি শিখেছি এবং নিজে নিজে শিখেছি। এই ছোটবেলায় ওই কি বলে যেন শুরুর যে বইটা, আহ, কায়দা, এটা কিছুটা মায়ের চাপে পড়ে শিখেছিলাম কারো কাছে, তারপর আর যাই নাই। 1 মাস হয়তো গিয়েছি, সঠিক মনে পড়ছে না, 1 মাস 2 মাস হবে না হয়তো।
ওই আলিফ বা তা সা এগুলা, এবং আলিফ জাবার, আলিফ পেশ, আলিফ আলিফ দুই কি বলে দুই পেশ, এগুলা আমি শিখেছিলাম। পরে আমি ওই ওই শুনে শুনে মানে ইমাম সাহেবদের কাছে শুনে শুনে তারপরে পড়ার চেষ্টা করেছি। আচ্ছা, এটার উচ্চারণ উনি এরকম করেছেন আর লেখা আছে এরকম, তাহলে এটা এইভাবে পড়তে হবে, এইভাবে আমি শিখেছি। তো এটা আমি এই জন্য বলছি, কোনো বড়াই না। বড়াই করে কি হবে আপনাদের কাছে? আপনারা কি দিতে পারবেন আমাকে? এটা এই জন্য বলছি যে আপনি যে কোনো বয়সে শিখতে পারেন। আর শিখানোর মানুষের তো অভাব নাই বাংলাদেশে। অনলাইনেও শিখতে পারেন। কেউ যদি বলেন যে আমার টাকা নেই অনলাইনে শেখার, আমি শিখতে চাই, আমি টাকা দিব ইনশাল্লাহ, খুব বেশি লাগে না। আচ্ছা, তো এর মধ্যে সূরা ফাতিহার অর্থ তো আমাকে অবশ্যই ঠিক মতো বুঝতে হবে। সূরা ফাতিহাতে একেবারে পুরা মনোযোগ দিয়ে দিবেন। এই কথাটা মনে রেখে নামাজ সুন্দর করবেন না, এই কথাটা মনে রেখে যে হয়তোবা আমার এই প্রচেষ্টার জন্যই আমি কবরে বেঁচে যেতে পারি, আখেরাতের অনন্ত ঘাটিতে, একটার পর একটা ঘাটিতে আমি বেঁচে যেতে পারি এইটার বদলতেই। কারণ এইটা ঠিক মতো করলে বাকি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এই কথাটা আমি আবার স্মরণ করাতে চাচ্ছিলাম। গতবার যদিও কিছু কথা বলেছিলাম নামাজ সম্বন্ধে, এবং নামাজ সম্বন্ধে আমরা আমরা বছর দুয়েক হয়ে গেল মনে হয় 33টা হালকা করেছি, কিভাবে নামাজ সুন্দর করা যায়, কত কিছু আছে ওর মধ্যে। আমি আজকে শুধু মনোযোগ সম্বন্ধে বললাম, মন দেয়া। আর আরেকটা কথা আমি একটু তুলে ধরতে চাচ্ছি, সময় একটু লেগে যাচ্ছে, যে আমি কয়েকটা পোস্ট করেছি অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল। মাত্র 9 জন দেখেছে এ পর্যন্ত, 10 জন। অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল। শুনলাম বাংলাদেশে খুব গরম পড়ছে। রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রসিদ্ধ দুটো দোয়া, যেগুলো উনি খুব বেশি বেশি পড়তেন, এ পর্যন্ত 85 জন দেখেছেন। তার মানে 10%। 830-34 জনের মধ্যে এত মেম্বার কিভাবে হলো আমি জানি না। তার মানে হালকাও আমরা এত দেখি না আজকে। 71-73টা কানেকশন, তার মানে 73 জন আছে সেটা না, এক এক কানেকশনে কয়েকজন থাকতে পারে। কিন্তু 800 জন তো কোথাও কখনোই জড়ো হয় না আমার মনে হয় যেন। তো কোত্থেকে হলো, সংখ্যাটা বড় না, বা বা মেম্বার হওয়া বড় না, অংশগ্রহণ করা হলো বড়। দুনিয়ার রিজিকের কষ্ট সহজ করার দোয়া গতবার বলেছিলাম, মৌখিক, সেটা পোস্ট করেছি। দুনিয়ার রিজিকের কষ্ট সহজ করা, এটা পরীক্ষিত, এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমল, আমি অনেক কিছু পোস্ট করি, আমল আমল করার মানুষ কম। দুশ্চিন্তা, ঋণ ও বিভিন্ন কষ্ট দূর করার দোয়া। একটু পড়ে শোনাই আপনাদের। এটা 150 জন দেখেছেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন এবং আবু উমামা নামে একজন নামকরা সাহাবী কে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু উমামা, তুমি মসজিদে এমন সময় বসে আছো কেন, যেটা নামাজের সময় নয়? এতে বুঝতে পারছেন যে উনি অবাক হয়ে গেলেন, নামাজের সময় না আর তুমি বসে আছো, তার মানে 24 ঘন্টা মসজিদে বসে থাকার কথা বলা হয় নাই। আপনি বসে থাকেন, আপনার কাজ নাই, আর কোনো কামায়ের প্রয়োজন নাই, সেটা অন্য কথা। তো এই সময় মসজিদে বসে আছো কেন? আহ সেই ব্যক্তি বললেন, আবু উমামা, আমি দুঃখ ও ঋণের বোঝায়, তার মানে গরিবী, গরিবী, দুঃখ ও ঋণের বোঝায়, গরিবী এবং সেই সাথে দুঃখ, তা করতে বাধ্য হয়েছি। আমি এসে বসে আছি, আমার অনেক দুঃখ, অনেক গরিবী, অনেক ঋণ। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ তাআলা তোমার দুঃখ দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধ করবেন?
তিনি উত্তরে বললেন, হ্যাঁ আল্লাহ রসুল। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিদিন সকাল বিকাল, কি হলো আবার, সকাল বিকাল এটা পড়তে বললেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ, দুর্বলতা ও অলসতা, কৃপণতা ও কাপুরুষতা, ঋণের ভার এবং মানুষের দ্বারা কর্তৃত্ব হতে আপনার কাছে আশ্রয় চাই। কি? দুশ্চিন্তা, দুঃখ, দুর্বলতা, অলসতা, কৃপণতা ও কাপুরুষতা, ঋণের ভার এবং মানুষের দ্বারা কর্তৃত্ব থেকে রক্ষা পানা চাচ্ছি। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তা করেছিলাম এবং আল্লাহ আমার কষ্ট দূর করে দেন এবং আমার ঋণ পরিশোধ করেন। আবু দাউদ থেকে। আমল করলে লাভবান হবেন। দুনিয়ার বহুত সমস্যা আছে, তার সমাধান আছে। আরেকটা পোস্ট করেছিলাম, ব্যথার দোয়া। ব্যথার দোয়া, ব্যথার দোয়া, এটাও পরীক্ষিত। আল্লাহ তাআলা আমাদের, দেখেন আর একটা কথা বলে শেষ করি, একটু সময় লেগে যায় কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ সময় আর আর হয় না, যেখানে আমাদের দুনিয়ার সমস্যার সমাধান পেতে পারি সেই কথার থেকে, এবং আখেরাতের সমস্যার সমাধান পেতে পারি যেই হালকার এক একটা কথা, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, এক একটা কথা সমস্ত দুনিয়ার থেকে মূল্যবান। যেই ব্যক্তি 1.5 লক্ষ কোটি টাকা নিয়ে পাচার করে পালিয়ে গিয়েছে, 1.5 লক্ষ কোটি, আরো কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গিয়েছে অন্যরা, সে তো আমি বলতে পারবো না। তো তার থেকে অনেক বেশি মূল্যবান হলো এক একটা কথা। এক একটা কথা 1.5 লক্ষ কোটি কেন, সমস্ত দুনিয়ার যে সম্পদ আছে, শুধু পৃথিবী না, সমস্ত দুনিয়ার যে সম্পদ আছে তার থেকে মূল্যবান এক একটা কথা। এইটা যদি মানুষ বুঝতে পারতো তাহলে একটা তালিমের হালকা বাদ দিত না, একটা এলেম শিক্ষা বাদ দিত না, শিখতেই থাকতো মৃত্যু পর্যন্ত, এবং অনন্তকাল মর্যাদাবান, সমুচ্চ মর্যাদাবান হতে পারতো। اللهم آمين. اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمد صلى الله عليه وسلم ما هو أهله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا أعوذ بك من اللهم إنا أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاة نعمتك وجميع سخطك. اللهم إنا أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إنا أعوذ بك من
মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইগফিরলি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আরহাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আহফাজ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। اللهم اهد أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. হে পাক পরবর্তীগার, তুমি আমাদের যা কিছু আমল করার তৌফিক দিয়েছো এবং যা কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছো, সমস্ত কিছুর মধ্যে ভুল ভ্রান্তি যা কেবলমাত্র তুমি সংশোধন করে কেবলমাত্র তুমি কবুল করতে পারো, তোমার শাহী দরবারে তুলে নিতে পারো আল্লাহ। এবং আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না। যখন আমাদের তৌফিক দিয়েছো তোমার সামনে হাত উঠাবার কোনোই যোগ্যতা নাই, আমাদের দাঁড়াবার কোনোই যোগ্যতা নাই, আমল করার কোনোই যোগ্যতা নাই। তুমি তুমি তৌফিক দিয়েছো, বড় আশা রাখি আল্লাহ। তুমি আমাদের হাত খালি ফিরিয়ে দিবে না আল্লাহ। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিবা, আমাদের গোনা খাতা মাফ করে দিয়ে, গোনার বদলে নেকি লিখে দিয়ে, যেই সময় হেলায় হারিয়েছি তার বদলে নেকি লিখে দিয়ে আমাদেরকে কবুল করে নিয়ে আল্লাহ। এবং আমাদের মনের নেক হাজত যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা কবুল করে নিও। আর যদি পৃথিবীর জন্য মঙ্গলজনক না হয় তো আখেরাতে দিও। এবং আখেরাতের জন্য আমাদের মনের মধ্যে যা কিছু চাওয়া আছে তার থেকে বেশি, অনেক গুণে বেশি তুমি দান দান করো আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও। আমাদের মনের মধ্যে আপনজনদের জন্য চিন্তা, তারা বিপদগ্রস্ত বলে, সেই বিপদও দূর করে দিও। আমাদের দেশের বিপদ দূর করে দিও। আমাদের উম্মতের বিপদ দূর করে দিও। আমাদের অসুখ বিসুখ দূর করে দিও। দেশের মানুষের অসুখ বিসুখ দূর করে দিও। তাদের অভাব অনটন দূর করে দিও। উম্মতের অভাব অনটন অসুখ বিসুখ দূর করে দিও আল্লাহ। এবং আমাদেরকে তোমার রহমত, মাগফিরাত, হেফাজত, হেদায়েত এর চাদরে আবৃত রেখো। সমস্ত আত্মীয় স্বজনকে আবৃত রেখো। আমাদের দেশবাসীকে আবৃত রেখো। আমাদের উম্মতকে আবৃত রেখো। আমাদের ভবিষ্যৎ বংশধরকে আবৃত রেখো। এবং সবচেয়ে আমাদের বড় প্রয়োজন হেদায়েতের। হেদায়েত আমাদের উপরে, হেদায়েত বর্ষণ করো আল্লাহ। হেদায়েতের দরজা সমূহ একের পর এক খুলে দিও। সমস্ত মানুষকে হেদায়েত দান করো। যাদের কপালে হেদায়েত নাই, তারা আমাদের ধ্বংস করতে চাইলে তুমি তাদের ধ্বংস করে দিও আল্লাহ। তারা আমাদের ধ্বংস করার জন্য যারা বদ্ধপরিকর, তাদের তুমি যদি হেদায়েত না থাকে তো ধ্বংস করে দিও আল্লাহ। পরবর্তীকার, আমাদেরকে এমন বিপদ দিও না যা আমরা সহ্য করতে পারবো না। এমন পরীক্ষার মধ্যে ফেলো না যা আমরা পাশ করতে পারবো না। আমাদেরকে তুমি কবুল করো। মৃত্যু পর্যন্ত আমাদের মেহনত জারি রেখো। কিয়ামত পর্যন্ত এলেম শিক্ষা করার তৌফিক দান করো। পুরা দিন জানার তৌফিক দান করো। পুরা দিন মানার তৌফিক দান করো। পুরা দিন মানার নিয়ত করার তৌফিক দান করো। পুরা দিন পৌঁছাবার তৌফিক দান করো। এবং আমাদের উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে নিও। কলেমা সহ, তোমার সন্তুষ্টি সহ, কলেমা সহ, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে। এবং যত মানুষ বিপদে আছে আল্লাহ, আমাদের মধ্য থেকে হোক, দেশের মধ্য থেকে হোক,
উম্মতের মধ্য থেকে হোক, সবার বিপদ দূর করে দিও আল্লাহ, সবার বিপদ দূর করে দিও, সবার মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দিও আল্লাহ, যা কেবল মাত্র তুমিই পারো। হে পাক পরওয়ারদিগার, আমাদের হাত খালি ফিরিয়ে দিও না। আমরা যা কিছু আমল করেছি এবং শুনেছি বলেছি আল্লাহ, ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও। আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন, আত্মীয় স্বজন, পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, তাদের কাছে আমাদের আমাদের সামান্যতম উপকার যারা করেছে জীবনের, তাদের কাছে পৌঁছে দিও তারা যদি কবরে থাকে। এবং সামান্যতম উপকার যারা করেছে, যারা জীবিত, তাদেরকে উত্তম বদলা দিয়ে দিও। এবং যাদের প্রতি আমরা দায়ী দায়িত্ব পালন করতে পারি নাই আল্লাহ, তাদেরকে খুশি করে দিও, যাতে করে কিয়ামতের দিন তারা আমাদের মাফ করে দেয়। এবং পৌঁছে দিও এর সওয়াব সমস্ত মুসলমানের কাছে আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। ও আমরাও যখন কবরে যাব, আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আপনজন, প্রিয়জন সহ আমরা হাজির হব আল্লাহ। তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। কিয়ামতের মাঠে পুলসিরা দাঁড়িপাল্লা যখন বসানো হবে, পুলসিরাত যখন পাড়ি দিতে হবে, প্রত্যেকটা ঘাঁটি তুমি যেন আমাদেরকে পার করিয়ে নিও সহজে। এবং সেই সরল পথে আমাদেরকে অধিষ্ঠিত রেখো, যেই সরল পথ জান্নাতুল ফেরদৌসে গিয়েছে। যখনই আমরা এর বামে বা ডানে গিয়ে ছিটকিয়ে পড়ব, তুমি আমাদের রক্ষা করো। আমাদের সমস্ত শয়তান এবং দুশ্মন, শয়তান এবং মানুষের মধ্যে দুশ্মন এবং এবং নফস, আমাদের নফসের তাড়না এবং পৃথিবীর মারাত্মক আকর্ষণ থেকে প্রতিটা মুহূর্তে রক্ষা করে সেই পথ দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দিও আল্লাহ। পাক পরওয়ারদিগার, জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দিও আল্লাহ। না হলে জীবনটাই বৃথা যাবে আল্লাহ। এই একটা মাত্র জীবন যেন বৃথা না যায়। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আমাদের সুন্দর জীবন দান করো, দুনিয়া এবং আখেরাতে শান্তি এবং সফলতার জীবন, দুনিয়া এবং আখেরাতে তোমার সাথে সম্পর্কের জীবন, দুনিয়া এবং আখেরাতে। या काजी उल हाजात या राफी दराजात या हलाल अल मुश्किलात या मुजिब दावात बेरहमतिका नस्तगीस या अव्वल अल अव्वलीन या आखिर अल आखिरीन या अकरम अल अकरमीन या अरहम अर राहिमीन या राहिम अल मसाकीन या जिल कुव्वत अल मतीन। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। ইনশাআল্লাহ আমরা সামনের শুক্রবার মিলিত হব। আল্লাহ তাআলা তৌফিক দেন।